কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের প্রত্যেক শ্রোতা এবং দর্শককে শুভ বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। বৈশাখ মাসের সঙ্গে আমাদের বাঙালির বেশ কিছু সংস্কৃতি জড়িত রয়েছে এবং যে সমস্ত সংস্কৃতি আজ প্রায় অনেকাংশেই বিলুপ্তির পথে। আজকের কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের এই পর্বে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব সেই সমস্ত সংস্কৃতি যেগুলো একসময় বাঙালির একেবারে আত্মার আত্মীয় হিসেবে ছিল, কিন্তু বর্তমানে তা অনেকাংশেই হ্রাস পেয়েছে। চলুন শুরু করা যাক আজকের পর্ব। বৈশাখ মাসের সঙ্গে বাঙালির বহু সাংস্কৃতিক কার্যকলাপ জড়িয়ে আছে। নববর্ষ হিসেবে পরিচিত এই মাসের প্রথম দিন শুধু একটি তারিখ হিসেবে নয়, এই দিন এবং এই মাস বাঙালি হিন্দু এবং মুসলমান জনজীবনে নানানভাবে গুরুত্ব পেয়েছে। মূলত কৃষকদের কাছ থেকে কর আদায়ের জন্য একটি নির্দিষ্ট সময়কে বছরের শুরু হিসেবে ব্যবহার করার প্রয়োজনের তাগিদে বাংলা নববর্ষের সূত্রপাত। তবে এই নববর্ষের সূচনা কে করেন তা নিয়ে বিতর্কও কিন্তু কম নেই। সে সম্রাট আকবরই হন বা রাজা শশাঙ্কই হন, এই বছরের শুরুর দিনটি যে একটু আলাদাভাবে পালনীয় তা আমাদের বুঝিয়ে বলে দিতে হবে না। এই দিন বাংলা পঞ্জিকার চাহিদা থাকে তুঙ্গে। বাংলা পঞ্জিকা এমন একটি গ্রন্থ যেটি সারা বছর নানান উৎসব, অনুষ্ঠান, তিথি, নক্ষত্র সব কিছুর ভাণ্ডার। এক বছর ধরে গৃহস্থ বাড়িতে এর গুরুত্ব থাকে অনেকটাই। বিয়ে বাড়ি, উপনয়নের, অন্নপ্রাশনের, স্বাদ ভক্ষণের দিন দেখা থেকে আরম্ভ করে সব কিছু এই পঞ্জিকাতেই পাওয়া যায়। পঞ্জিকা আবার কিছু ক্ষেত্রে কুসংস্কারকেও স্থান দিয়ে চলেছে যুগ যুগ ধরে, যেমন তিল তত্ত্ব, হাঁচি টিকটিকি, এই সমস্ত কিছু। রাশিফল দেখে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের ফলাফল পর্যন্ত ছাপা থাকে এই পঞ্জিকায়। বৈশাখ মাসে বাঙালি গৃহস্থ বাড়ি একবার হলেও এই পঞ্জিকার পাতা উল্টাবেই। পয়লা বৈশাখ দিন একসময় সাংস্কৃতিক অনুষ্ঠানের রেওয়াজ ছিল পাড়ায় পাড়ায়। শুধু পাড়ায় পাড়ায় নয়, সংস্কৃতি সম্পন্ন বাঙালির বাড়িতে বাড়িতে আগে হারমোনিয়াম বাজিয়ে গান করার রেওয়াজ ছিল। বাড়িতেই বসে যেত ছোট ছোট আসর, সেখানে কোনো কিশোরী হয়তো বেনি দুলিয়ে সদ্য শেখা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করত, এসো হে বৈশাখ এসো এসো। আর এই দিন সমস্ত দোকানে দোকানে হালখাতা ছিল আবশ্যিক। লাল মলাটের জাবদা খাতায় চলত গত বছরের হিসেব নিকেশ। সেদিন বাঁধা ধরা খদ্দেরদের জন্য থাকত এক প্যাকেট মিষ্টি আর একটি ক্যালেন্ডার, সেও ছিল নতুন বছরের অঙ্গ। তবে তা যে এখন আর একদমই নেই তা নয়, কিন্তু জিএসটির ধাক্কায় এই খেরোর খাতা কতদিন তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে সেটাই এখন দেখার। সদ্য পেরোনো শিবের গাজন শেষ হয়েছে, আর সারা বৈশাখ মাস জুড়ে শুরু হবে নানান ধরনের গ্রাম বাংলার মেয়েলি ব্রত। কিশোরী মেয়েরা করবে পুণ্যি পুকুরের ব্রত। এসব এখনকার বিটা জেনারেশনের কাছে অলিক গল্প বলে মনে হবে, কিন্তু আমাদের নানান সাহিত্যের পাতা উল্টালেই এই ধরনের ব্রতের হদিশ পাব। পথের পাঁচালী থেকে শুরু করে ধাত্রী দেবতা, গণদেবতার মতো লেখা, যেখানে গ্রাম বাংলার একেবারে মূল নির্যাসটি ফুটিয়ে তোলা হয়েছে, সেখানে বৈশাখ মাসের এই আচার আচরণগুলোর কথা পড়তে পাওয়া যায়। আর হতম প্যাঁচার নকশায় গাজনের ছবি যে রয়েছে তা তো শুধু সাহিত্যে নয়, কলকাতার বাবু সমাজের একটা ইতিহাসও। এই কিছুদিন আগেও পয়লা বৈশাখের সঙ্গে যাত্রা শিল্পের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। করোনা পরিস্থিতির আগে বিভিন্ন খবরের কাগজে প্রায় সমস্ত যাত্রা দল তাদের পরবর্তী যাত্রাপালার বিজ্ঞাপন ছাপত পাতার পর পাতা জুড়ে, কিন্তু যাত্রার সেই রমরমা আজ আর নেই। এই শিল্পের যারা ধারক ও বাহক তাদের মধ্যে অনেকেই মনে করেন যাত্রা শিল্প ধীরে ধীরে উঠে যেতে বসেছে। এই শিল্প হারিয়ে ফেলেছে তার সম্মান। তবে সব ক্ষেত্রে অবশ্য ব্যাপারটা সমান নয়। কোথাও কোথাও বহাল তবিয়তে বিনোদন জগতে দাপিয়ে বেড়াচ্ছে এই যাত্রাপালা। কিন্তু এই বৈশাখের প্রথম দিন এলেই পয়লা বৈশাখের জৌলুস প্রতি বছর যেন খানিকটা কমতে দেখা যায়। শিল্প সাহিত্যের ক্ষেত্রে এই বৈশাখের একটা গুরুত্ব ছিল। অনেক বড় বড় পত্রিকা প্রকাশক তাদের সেরা লেখা নিয়ে হাজির হতো এই বৈশাখ মাসে। নববর্ষ সংখ্যা হিসেবে কিন্তু এখন এর পত্রিকা প্রকাশ অনেক ক্ষেত্রেই কমে গেছে। পরিবর্তে সেই স্থান দখল করেছে শারদীয়া সংখ্যা আর বইমেলা সংখ্যা। আজ পয়লা বৈশাখ
এপার বাংলার মানুষের কাছে যেন স্রেফ একটা ছুটির দিন। সকাল থেকে বাঙালিয়ানা দেখিয়ে সফেদ পাঞ্জাবি টাঞ্জাবি পরে বাজার ঘুরে খাসির মাংস কিনে নিয়ে এসে মজা করে খেয়ে দেদার ঘুম। এই হলো আজকের পয়লা বৈশাখ। আসলে বর্ষবরণের যা কিছু উন্মাদনা সবটুকু শোষণ করে নিয়েছে 31শে ডিসেম্বরের পার্ক স্ট্রিট। সংস্কৃতি সভ্যতা আলাদা হলেও ওটাই আমরা নববর্ষ হিসাবে মেনে নিয়েছি। আজ পয়লা বৈশাখে হঠাৎ বাঙালিকে বাংলা সাল জিজ্ঞাসা করলে থতমত খেয়ে যাবে। সংস্কৃতির এই খিচুড়ি ঘূর্ণিপাকে বাঙালির পয়লা বৈশাখ যেন সত্যিই একলা বৈশাখ। কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে পয়লা বৈশাখকে মাথায় রেখে শুনলেন একটি কথিকা। এটি লিখেছেন শঙ্খ অধিকারী।